এটা কি কাণ্ড হলো? করে দাও। ওহ, এটা তো অন্য একটা জগৎ। আমি তোমার। তুমি কে রে ভাই? আর এখানে কোথা থেকে এসে পড়লে? তো এই জগতে এসে দেখলাম সেই দরজাটা তো বাতাসেই খুলেছিল। ভালোই হয়েছে তুমি ওপরেই পড়লে, না হলে বট চোট লাগত। আরে এই মেয়েটার জন্যই তো সে বিশ্বাসঘাতক এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে তার যাওয়া উচিত ছিল না। আরে ভাই, অনেক বেশি ব্যথা পেয়ে গেছে। তুমি তো বড়ি বোঝো, এতটুকু আঘাতে কেন এত ভয় পাচ্ছ? এই দেখো, হয়ে গেল। আরে এটা কি? আমার হাত তো ভালো হয়ে গেল কি করে? এর মানে আমি এমন এক জগতে এসে পড়েছি যেখানে শুধু জাদুই আছে। তাহলে নিজের সম্পর্কে কিছু বলো আমাকে। আমার নাম সারাদা ওডিন। আমি আরেক জগৎ থেকে এসেছি। সেখানে আমি অফিম সাম্রাজ্যের সপ্তম রাজকুমারী ছিলাম, কিন্তু বিদ্রোহীরা সবকিছু ধ্বংস করে দিয়েছিল। তাই প্রাণ বাঁচাতে আমি এখানে চলে এসেছি। আরে তাহলে তুমি কি এলিয়েন টেলিয়েন কিছু? এক মিনিট, যদি সেটা হয় তাহলে তুমি এত তাড়াতাড়ি এই ভাষাটা কিভাবে শিখলে? আমিও বুঝতে পারছি না। সম্ভবত আমি যখন আসছিলাম তখন সেই দরজাটা আমার ওপর ভাষা পরিবর্তনের জাদু করে দিয়েছিল। কি? ভাষার জাদু? আমি তোমার কথায় এখনো বিশ্বাস করতে পারছি না। তুমি কি শুধু ক্ষত সারানো ছাড়াও অন্য কোনো জাদু করতে পারো? হ্যাঁ, অবশ্যই। তুমি আমার জাদু দেখতে চাও? দেখো, এইটা ছিল আমার প্রপ শেখা ধামাকাদার জাদু। দেখলে তো? এটা ছিল আমার সপ্তম থেকে। সত্যি বলি, আমি এর থেকেও বড় বিস্ফোরণ ঘটাতে পারি। তাহলে করে দেখাও না। তুমি তো আমার জীবনে ধামাকা ঘটিয়ে দেবে। মা গো, চল জলদি সরে পড়ি এখান থেকে। আমার কথায় চল। বিকেলে এসে আমরা গর্ত করে দিলাম সবকিছুতে। আরে ভয় পেও না, যে আসবে উড়িয়ে দেব। আমি তোকে একটা মশাও মারতে দেব না। তোর যদি এই জগতে বাঁচতে হয় তাহলে নিজেকে এই জগতের রানী ভাবা ছেড়ে দে। এখানকার